হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম হেজাব সেলাই। ওই যে দেখেন, হেজাবের মুখ ক্রোশের সেলাই করতেছি। এটা হচ্ছে ওই যে মুখ বাঁধা যেই কাপড়টা, ওটা সেলাই করলাম। এটা আশা করি এটা সকলেই বুঝেন পারেন। এটা তেমন দেখানো কিছু নেই। এখন সেলাই করব ওই যে যে পাদা যে বেল্টটা লাগিয়ে নেব। এই যে দুই মাথা এক করে মাঝখানে দাগ দিয়ে দিলাম। এখন বেল্টটা লাগিয়ে নেব। বেল্টটা লাগানো খুবই সহজ, তবে কঠিন নয়। দেখেন, এই যে লাগানো হয়ে গেছে। এখন সেলাই করব মাথার যে টুপি আছে ওইটা, মাথার ক্যাপ, মুখোশের ক্যাপটা দেখেন খুব সহজে লাগিয়ে নিচ্ছি। এভাবে এখানে একটা চিহ্ন দেওয়া আছে, ওইখানে একটা চিহ্ন দিয়েছে, দুইটা চিহ্ন একসাথে করে সেলাই করে নেব। কাপড়টা বাউ সাইডে রেখে শুরু করতে হবে। তো ভিউয়ার্স, আজকে আমি বলবো পুঁজি ছাড়া ঘরে বসে কিভাবে ইনকাম করবেন। আমি কত টাকা মজুরি নেই এবং একা হাতে এত কাজ কিভাবে করি সবকিছুই শেয়ার করবো এই ভিডিওতে। আসলে একটা সেলাই করি সব ধরনের জামা, কিন্তু ওই যে হেজাব সেলাইয়ের মজুরি অনেকে 100 টাকায় দিতে চায় না। যে যত বুঝিনি তো কম দিয়ে সেলাই করতে চাই। তবে আমি বলে দিয়েছি যে একটা মুখোশ দিয়ে হিজাব বানানো অনেক কষ্টকর, তাই আমি হিজাবের সেলাই প্রতিটা হিজাবে 100 টাকা করে নেই। আমি একা হাতে সব কিছু করি। পুঁজি ছাড়া ঘরে বসে একমাত্র এই দর্জি কাজের ব্যবসাটাই করতে পারেন। এটাতে কোনো পুঁজি লাগে না। আপনি আস্তে আস্তে শুরু করুন, দেখবেন সফলতা একদিন আসবেই। তারপর আপনি ঘরে খাবার তৈরি করে এলাকায় ডেলিভারি দিতে পারেন। অনেকে আছে চাকরি বাকরি করে, অনেকে আছে স্কুলে মাস্টারি করে, মানে ঠিক মতো তারা খাবার রেডি করতে পারে না। আপনি যদি ভালো খাবার তৈরি করতে পারেন তাহলে আবার রান্না করে এলাকায় ডেলিভারি দিতে পারেন। আবার কেক স্ন্যাক্স বিক্রি করে ইনকাম করতে পারেন। অল্প টাকার মাঝে হয়ে যাবে। তারপর আছে আপনার সেলাই কাজের পাশাপাশি ব্রক বাটিকের কাজটা শুরু করতে পারেন। এটাও তেমন এত পুঁজি লাগে না, অল্প টাকার মাঝেই করা যায়। আমি মনে করি প্রতিটা মেয়েরই ইনকাম করা প্রয়োজন। নিজের জায়গা থেকে বুঝি আসলে কোনো মেয়েদেরই বসে থাকা উচিত না। সবাই একটা না একটা কিছু করা উচিত। পুরুষের দিকে সবসময় তাকিয়ে থাকলে চলে না। দেখুন, কথা বলতে বলতে আমার হিজাব সেলাই প্রায় শেষের দিকেই চলে আসলাম। একটু মন দিয়ে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে এই যে আমারও ছোট বাচ্চা আছে, বাচ্চা সামলে আমি খুব কষ্ট করে সেলাই করতে হয়। আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা 7 থেকে 8 জন। একা হাতে রান্না টান্না শেষ করে সবাইকে খাইয়ে দাইয়ে আমি সময় বের করে তারপর সেলাইয়ের কাজে বসতে হয়। আমি যদি আরো সময় পেতাম তাহলে হয়তো আরো ভালো টাকা ইনকাম করতে পারতাম। আমার সময় হয়ে ওঠে না বিদায় আমি খুব বেশি সেলাই করতে পারি না। যদি সেলাই করলে 2টা 3 পিস আমি সেলাই করতে পারি, আর বেশি করা যায় না। এর বেশি যদি মানে আমার পক্ষে 3-4টা 3 পিস সেলাই করলে খুবই কষ্টকর হয়ে যায়।
মাঝে মাঝে করতে হয়। যারা বেশি আর্জেন্ট দেখায় তাদেরকে সেলাই করে দিতে হয়। আপনি প্রথমে সেলাইয়ের কাজ শুরু করলে নিজেদের মানুষকে, আপন মানুষকে, কিছু কিছু যারা আপন আছে সাইডে প্রতিবেশী তাদেরকে ফিতে সেলাই করে দিবেন। ফিতে সেলাই করে দিলে দেখবেন একটা সেলাই করে দিলে পরে সেলাইটা সুন্দর হইলে আপনার কাছেই আসবে, আর অন্যদিকে যাবে না। বলবে যে আমরা তো অন্য জায়গা থেকে সেলাই করি, টাকা দেই, তুমি টাকা নিবা না কেন? তখন দেখবেন আস্তে আস্তে আপনার ব্যবসাটা বড় হবে। তাছাড়া আপনি আরও আমার যেমন আমার বাচ্চা স্কুলে অনেক ওই আমার ছেলের সাথে যারা পড়াশোনা করে তাদের কাছে আছে, আমার কাছ থেকে অনেক কাপড় বানাই। এটা তো আমার মানে অনেক ভালো একটা সোর্স আর কি। আর আমার জন্য তাছাড়া আরও ম্যাডাম আছে স্কুলের, মানে সেলাই ভালো হলে আপনার কাছ থেকে দেখবেন সবাই সেলাই করতে ইচ্ছুক। তাদেরকে প্রথমে ফিতে দেওয়ার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনি আপনার কাছ থেকে সেলাই করতে আসছে। এতে আপনার প্রথমে কিছু লস হইলেও মানে কষ্ট হবে, ঠিক আছে, পরে দেখবেন যে সময় আপনার কাছে আসবে আরও তারা দেখবেন নিজেদের কাপড়গুলো তৈরি করবে। এছাড়া আরও মানে এলাকার কিছু অর্ডার দিয়ে যাবে, এতে করে আপনারই লাভ। সুতরাং প্রথম দিক থেকে কিছু কাপড় বিনা টাকায় সেল করবেন। এই যে দেখুন আমি এটা মুখোশটা জয়েন দিচ্ছি। এই যে সহজ, একবার দেখলেই বোঝা যায়। মনে হয় অনেক কঠিন, আসলে কঠিন না, একবার করলেই বুঝতে পারবেন। তবে আজকালকে হিজাবটা একটু বেশি পরে মহিলারা, এতে এটা মানে ঝামেলা নাই। হিজাব করতে গেলে কোনো হিজাব গুলা দিতে গেলে অনেক ঝামেলা হয়। এটা খুব সহজে পরা যায়, একবারে মাথায় দিয়ে বেঁধে নিলে শেষ। এই যে দেখুন আমার হিজাব তৈরি করা শেষ। আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে তোমার দৃষ্টিতে দেখবেন। আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব